أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক গণজামায়াতের সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই গণজামায়াতের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা শাখার আমিরবৃন্দ, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আজকের এই গণজামায়াতে উপস্থিত সম্মানিত উপস্থিতি, সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নিয়মতান্ত্রিক, সবচেয়ে সুশৃঙ্খল এবং জামাত ইসলামী হচ্ছে একটি আদর্শিক সংগঠনের নাম। জামাত ইসলামী 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা অংশীদার হয়ে জামাতের 2 জন শীর্ষ নেতা 3টি মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছেন। এই 2 জন নেতার বিরুদ্ধে 5 বছর মন্ত্রণালয় পরিচালনা করার পরও 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। জামাত যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছিল, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুরু থেকে বাংলাদেশের এই জনপ্রিয় দলটিকে রাজনৈতিক ময়দান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ওই শাহবাগে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণের মঞ্চ তারা তৈরি করেছিল। মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে জামাতের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দকে তারা পাশের কাজটা ঝুলিয়েছিল। তারা আদালতের দোহাই দিয়ে জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, আমাদের প্রতীক বাতিল করে দিয়েছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকের এই গণজামায়াত কি প্রমাণ করে বলুন তো? দীর্ঘ 15 বছর জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে। ওই খুনি হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার জন্য জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনকে ব্যাহত করার জন্য পাখির মতো গুলি চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে 2000 ছাত্র শ্রমিক জনতাকে তারা হত্যা করেছে। অবশেষে আওয়ামী লীগ তার সকল শান শৌকত ছেড়ে মাত্র 40 মিনিটের ব্যবধানে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলবো, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিবাদী দল। এই নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের রাজনীতির ঠাঁই হবে না। আমি শেষ দিকে বলবো, এই নতুন বাংলাদেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলবো অবিলম্বে একটি মাদার ভাইকে মুক্তি দিতে হবে। আমরা বলবো কাল ক্ষমা না করে জামাতের নিবন্ধন
ফেরত দিতে হবে। আসুন আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, এই লক্ষ্মীপুরের জনপদকে গঠনে আমরা এগিয়ে আসি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জেলা আমিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রেজাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাতের আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এই গণজমায়েতের প্রধান অতিথি আমাদের আসন অলঙ্কৃত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সুশৃঙ্খলভাবে বসে পড়ব। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের নন্দিত নেতা, গণমানুষের নেতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে আমাদের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের গণজমায়েতের সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা সমস্বরে একটি তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক গণজমায়েতের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সংগ্রামী জেলা আমির জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপস্থিত আজকের দেশ এবং জাতির উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বৈষম্যহীন একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ,
ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার অন্যতম সিফাহ সালার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বক্তব্য নেই, আমরা বক্তব্য শুনব আমাদের আমিরে জামাতের, যিনি বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে কেউ রাজ সাবসৃষ্টি না করে পিছনে যাওয়ার জন্য, সামনে যেন সাবসৃষ্টি না করে। আমাদের ভাইয়েরা একটু আপনারা পেছনের দিকে জায়গা আছে, আপনাদেরকে সামনের দিকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্যে যিনি 5 আগস্ট এই আন্দোলনের অন্যতম জাতীয় নেতা হিসাবে ভূমিকা পালন করেছিলেন। আজকে একটি কথা আমি বলতে চাই, আমাদের আমিরে জামাত এই আন্দোলনের বিজয়ের পূর্বেই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমিরে জামাত দিয়েছিলেন। আমরা একসাথে মিটিং করেছিলাম, আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল, বিদ্যুতের লাইন, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কি করব যখন নির্দেশনা পাচ্ছি না, আমাদের আমিরে জামাত রাত 1:30টার সময় অ্যাম্বুলেন্সে করে গোটা মহানগরীর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে একত্রিত করে আমাদেরকে আন্দোলনের নির্দেশনা দিয়েছিলেন। সেই আমিরে জামাতের নেতৃত্বেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা, যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল, প্রিয় ভাই শহীদ মহসিন, জাহিদ, আফনান, উসমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল, কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই। কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যেই আমরা গভীর রাতে আল্লাহকে সেজদা করি, আর কোন শক্তির কাছে আমরা মাথা নোয়াই না। তাই আমরা বলবো, আওয়ামী লীগ আজ জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা 2টি প্রতিশোধ নিয়েছে। একটি হচ্ছে তিনি 28 অক্টোবর থেকে শাপলা চত্বর সেনা সদস্য হত্যা, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাই বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর তিনি এই আওয়ামী লীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানা যায় প্রতিবাদে বের হয় নাই, সেই জন্যেই আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা জাতি আজ স্লোগান তুলেছে, সবাইকে দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস,
আমাদের মসজিদের ইমামের বক্তব্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আসুন সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের শহীদরা যেই জীবন দিয়েছিল, আমার প্রিয় ভাই আমিনুল যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন, আমার প্রিয় ভাই, কিন্তু আপনারা জানেন তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল, আমাকে দুইজন মানুষ রিকোয়েস্ট করেছিল যে এই ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি একটু তাকে রিক্সায় তুলে নিয়ে যান। কিন্তু তাকে রিক্সাওয়ালা ওই আমার শহীদের পিতা লিখেছে, আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তখন আমি দেখি এই রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান, ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে। এই রকম একটি ফ্যাসিবাদী রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আজ আমরা দেখলাম যেই জালেম শেখ হাসিনা পালিয়ে গেছে, মজলুম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছে। আমরা আগামী আমির জামাতের নির্দেশে আমরা রাজপথে নেমেছি। আগামী 25 তারিখে রাজপথে আমরা নামব। আমাদের আমির জামাত বলেছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। আমরা বলে দিতে চাই 25 তারিখের পরে দিনক্ষণ ধরে যদি দেরি হয় গোটা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। তাই আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ, সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য এখানে আমরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইনের আওয়াজ উঠেছে, এখানে বিমানবন্দর, এখানে সমুদ্র এলাকায় আগামী দিনের উন্নত স্থাপনা, কল কারখানা বিনির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক ক্যান্সার হসপিটাল, দ্বীনি প্রতিষ্ঠান বিনির্মাণ করার মাধ্যমে একটি মানবিক, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্যে 15 বছর আপনারা নির্যাতন চোষ হয়েছেন। আগামী দিনে আমির জামাতের নেতৃত্বে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য কারা কারা ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন, সবাইকে সে আহ্বান জানিয়ে আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা স্লোগান তুলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থেকেই কালেমার পতাকা আমরা উড্ডীন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সংগ্রামী জনতা, আমরা ধৈর্য ধারণ করার জন্য সবাইকে সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা প্রদর্শন করার জন্য সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। শব্দযন্ত্রের কিছু প্রবলেম ওনারা সলভ করার চেষ্টা করছেন, আপনারা ধৈর্য ধারণ করুন। আমাদের ডক্টর রেজাউল করিম সদর আসনের আমাদের আমির জামাত মনোনীত, লক্ষ্মীপুর জেলা মনোনীত সংসদ সদস্য প্রার্থী, তিনি বক্তব্য রাখলেন। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সংগ্রামী সহকারী পরিচালক, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব কাজী দিল মোহাম্মদ, জননেতা জনাব কাজী দিল মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণজামায়াতের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বিশাল গণজামায়াতের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত, আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সম্মানিত রাহবার ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ, জেলা নেতৃবৃন্দ সহ, সাংবাদিক বন্ধুগণ সহ, আইন শৃঙ্খলা নিয়োজিত বন্ধুগণ সহ
আমার একান্ত প্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, যেহেতু আমির জামাত আমাদের সামনে উপস্থিত, তিনি এখন আপনাদের সামনে মূলত আজকে দেশবাসীর উদ্দেশ্যে, লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। সেই মূল্যবান বক্তব্যই আমাদের সকলেরই শোনা খুবই জরুরি। আপনারা একমত? সম্মানিত ভাই সব, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে, মিথ্যাভাবে আমাদের উপর অন্যায় করেছে, আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আজকে আমি দাবি উপস্থাপন করতে চাই, আমাদের আমির জামাত মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সকলের বিচার করতে হবে। সম্মানিত ভাই সব, আমরা চাই একটি ক্ষুধা মুক্ত বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। সেই দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের সকল মানুষকে একটি আদর্শকে অনুসরণ করতে হবে। সে আদর্শের নাম হচ্ছে ইসলাম। ইসলামকে আমাদের সকলকে অনুসরণ করতে হবে। সম্মানিত ভাই সব, ইসলাম যদি অনুসরণ করি সমাজে শান্তি আসবে, ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো রকমের পেশিবাদ থাকবে না। আমরা আর বাংলাদেশে কোনো পেশিবাদের কোনো অবস্থান আমরা মেনে নিতে চাই না। কোনো পেশিবাদ আর এখানে অবস্থান করতে পারবে না। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মঞ্চে আগত অনেক অতিথিবৃন্দ আছেন, আমরা অতিথিবৃন্দকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব মোবারক হোসাইন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन नबिय्यिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। লক্ষ্মীপুর জেলা আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, লক্ষ্মীপুর জেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, 18 কোটি মানুষের নন্দিত নেতা, সফল বাংলাদেশ গড়ার কারিগর, ইনসাফপূর্ণ একটি সমাজ তৈরির কারিগর, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মহতারাম ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাসুম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা কাঠফাটার রোদের মাঝেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমির জামাতের বক্তব্য শোনার জন্য আপনারা বসে পড়েছেন। যারা বসে পড়তে পারেন নাই তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটু কষ্ট হলেও বসে পড়েন। দেখবেন কত সুন্দর বক্তব্য আমাদের আমির জামাত দেয় এবং একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ তৈরি হয়, যেটা সারা জাতি এবং বিশ্ব দেখবে। আমি এই জন্য অনুরোধ জানাচ্ছি যারা পিছনে আছেন তারা একটু বসে পড়েন। সম্মানিত ভাইয়েরা, 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষের কাছে একটি স্লোগান নিয়ে আবির্ভূত হয়েছিলেন যে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, আমরা একটা কোরআনের সমাজ কায়েম করতে চাই। সারা দেশের মানুষ আমির জামাতকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলছে রাহবার।
সিফা সালার, আপনি সামনের দিকে এগিয়ে চলেন। এই জাতি আপনাকে আগামীতে সংসদে দেখতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়, ইনসাফপূর্ণ একটি সমাজের কারিগর হিসেবে দেখতে চায়। আমরা আজকে এই ময়দান থেকে আমিরে জামাতকে সবিনয় অনুরোধ করছি, আপনি যেইভাবে সারা বাংলাদেশে বিশ্রামহীনভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, আমরা আপনার পিছে আছি। আপনি থামবেন না, আপনি এগিয়ে চলেন আনটিল এন্ড আনলেস, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থায় কায়েম হবে। সম্মানিত ভাইয়েরা, 24-এর গণ আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম এই সরকার একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে, কারণ আমরা দেখছি এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, এখনো টেন্ডারবাজি বন্ধ হয়নি, এখনো লুটতরাজ বন্ধ হয়নি। আমরা এই সরকারকে বলতে চাই, কারা এই কাজ করছে নিশ্চয়ই আপনারা জানেন, অতি সত্বর তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। সম্মানিত প্রিয় এলাকাবাসী, লক্ষ্মীপুরবাসী, দুটি কথাই আজকে আমি বলবো, আমার বিশ্বাস আমিরে জামাতও বলবে। আমরা এই সরকারকে পূর্বান্নে জানিয়ে দিয়েছিলাম, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই। কি আপনারা কি একমত কিনা বলেন? আরেকটি বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী 10 দফা কর্মসূচি দিয়েছিল সংস্কারের জন্য। সেই সংস্কারে নির্বাচনের ব্যাপারে বলেছিল আমরা আনুপাতিক প্রতিনিধিত্বশীল একটি সংসদ কায়েম করতে চাই। আপনারা কি এর সাথে একমত কিনা? যদি একমত হন তাহলে লক্ষ্মীপুরের ঘরে ঘরে আপনারা মানুষকে আওয়াজ তুলবেন বাংলাদেশ জামাত ইসলামী সংস্কারের জন্য, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য, সুষম রাষ্ট্র কায়েমের জন্য আনুপাতিক পদ্ধতিতে যে ইলেকশন চায় সেটাই এই সরকারকে কায়েম করতে হবে। সবিশেষে আমি এই কথাই আপনাদের বলে শেষ করতে চাই, সেটা হলো একটি ইনসাফপূর্ণ সমাজ, কোরআনের সমাজ যদি কায়েম করতে হয় তাহলে আগামীর পার্লামেন্টে জামাত ইসলামকে যেতেই হবে। জামাত ইসলাম সেই জন্য প্রস্তুত। আপনারা প্রস্তুত কিনা বলেন? যদি প্রস্তুত হন তাহলে বিশ্বাসের সাথে, আস্থার সাথে এই লক্ষ্মীপুরে যে কয়টি আসন আছে, এই কয়টি আসনের পিছনে যদি দিন রাত পরিশ্রম করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মদত করবে। সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রিয় জনগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি যে এই লক্ষ্মীপুর ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানে অনেক বড় বড় আলেম এসেছেন, ঐতিহ্যবাহী বেশ কয়েকটি আলিয়া মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে। এখানে শিক্ষিত জনগণের সংখ্যা বেশি। আমাদের এই জনপদে জন্ম নিয়েছিলেন মাওলানা লুৎফুর রহমান মারহুম ও মাগফুর। এখানেই জন্ম নিয়েছিলেন মাওলানা নুরুল আমিন আতিকি রাহেমাহুল্লাহ। এখানেই এখনও জীবিত আছেন আওলাদে রাসূল সৈয়দ জাবের তাহেরি সাহেব। এ ধরনের নাম না জানা অনেক আলেম ওলামা মাশায়েখ এখানে জন্মগ্রহণ করেছেন। তারা এখানে ইসলামের প্রচার করেছেন, মানুষকে ইসলামের সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্যে তাদের জীবনে তারা অনেক ঐতিহ্য রেখে গিয়েছেন, ইতিহাস গড়ে তুলেছিলেন। তার পাশাপাশি আমরা দেখতে পাই এই জনপদে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে ত্যাগ এবং কুরবানির ক্ষেত্রেও এই জেলার জনগণ পেছনে ছিল না। লক্ষ্মীপুরের গত
100 বছরের ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে অগণিত আল্লাহর বান্দা এই লক্ষ্মীপুরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমাদের প্রিয় ভাই লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির জনাব ডাক্তার ফয়েজ আহমদ, তিনি এখানে স্বৈরাচারী হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর নির্মম অত্যাচারে শাহাদাত বরণ করেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহসিন এখানে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এইভাবে অগণিত শহীদের ময়দান হচ্ছে এই লক্ষ্মীপুরের ময়দান। আমরা জানি শহীদের রক্ত যেখানে ঝরবে সেখানে জমিন উর্বর হবে, আর শহীদের রক্তে যে জমিন উর্বর হয় সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যায়। কেউ এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারে না। শেখ হাসিনা ওমি ফ্যাসিস্ট সরকারকে আমরা বলতে চাই, তোমরা আমাদের লোকদেরকে হত্যা করেছো। এক মহসিনের জায়গায় লাখো মহসিন জন্ম নেবে, এক ফয়েজ আহমদের জায়গায় লাখো ফয়েজ আহমদ জন্ম নেবে। কোনদিন বাংলাদেশকে ইসলামের অগ্রযাত্রা থেকে তোমরা পেছনে নিতে পারবে না। তোমরা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সংগ্রামী ভাইরা, আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট সূর্য যেভাবে হিন্দু মুসলিম সকলকে আলো দেয়, চাঁদের আলো যেভাবে সবাই ভোগ করে, আলো যেভাবে সবাইকে জীবন দান করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্ট ইসলাম এটা শুধু মুসলমানদের জন্য নয়, কাফাতুল লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের আহ্বান নিয়ে দুনিয়াতে ইসলাম এসেছিল। এই ইসলামের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই ইসলাম বাংলাদেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা আছে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে, শরিয়া আইন কায়েম হলে অনেক কিছুই আমরা করতে পারবো না। এটা এই জনপদ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের একটা বিভ্রান্তি মানুষের মধ্যে আছে। আল্লাহর দেওয়া সূর্য যেভাবে সকলকে আলো দেয়, ইসলাম যদি এখানে কায়েম হয় তাহলে সকলের জন্য শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আজ থেকে 1000 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনায় একটি খেলাফতি শাসন কায়েম হয়েছিল এই পৃথিবীতে। কোরআনের এই শাসন কায়েমের পরে সমাজ এমন এক অবস্থায় চলে এসেছিল যে সেখানে কোনো ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না, বেকারত্ব ছিল না, সন্ত্রাস ছিল না, কোনো ধরনের লুটপাট ছিল না, কোনো ধরনের ক্রাইম ছিল না। একটি শান্তির জনপদ, বেশটি সমাজ, শান্তির সমাজে পরিণত হয়েছিল সেই খেলাফতের রাশেদার যুগে। আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশকে যদি কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণধর্মী সৎ মানবিক ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি তাহলে বাংলাদেশ ক্ষুধা থেকে মুক্ত পাবে, বেকারত্ব থেকে মুক্ত পাবে। এখানে ক্রাইম থাকবে না, পাপাচার থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। নিট অ্যান্ড ক্লিন একটি সমাজে এই সমাজ পরিণত হবে। এই সমাজটি জান্নাতের শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী সে আল্লাহর দ্বীনকে, সেই ইসলামকে এখানে আমরা কায়েম করতে চাই। সংগ্রামী ভাইরা, যদি সেই ইসলাম এখানে কায়েম করতে আমরা চাই তাহলে জামাতের কর্মীদেরকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসওয়ায়ে হাসানার আদলে আমাদের চরিত্রকে গড়ে তুলতে হবে, আমাদের আখলাক গড়ে তুলতে হবে, আমাদের লেনদেন পরিশুদ্ধ করতে হবে, মানুষের প্রতি আমাদের দরদ, ভালোবাসা, প্রেম, প্রীতি বাড়াতে হবে। সমাজের যারা বঞ্চিত
তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা রোগগ্রস্ত তাদের চিকিৎসায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা দরিদ্র তাদের দারিদ্র মোচনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা সমাজে বিচার পাচ্ছে না তাদের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সেজন্য জামাত কর্মীদেরকে এই সকল দিক থেকে, সমাজ পরিচালনার দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে অত্যন্ত যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে, তাদেরকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। সেজন্য আপনারা কোরআন এবং হাদিসের প্রতি বেশি নজর দেবেন। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে অধ্যয়ন করবেন, পড়বেন, মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন। ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছায় দেবেন। আমাদের এবারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে গোটা 25 সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আসে। এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই। সে কারণে দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে মানুষের আদর্শ এবং অকৃত্রিম এবং বিশ্বস্ত বন্ধুতে পরিণত হতে হবে। সাধারণত সেকুলার রাজনীতি যারা করেন, ধর্মহীন রাজনীতি যারা করেন, ইসলামকে যারা রাজনীতি থেকে দূরে রাখেন, তারা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে, ক্রাইমে লিপ্ত থাকে। এই সমস্ত প্রচলিত রাজনীতির যেসব ভুল ত্রুটি আছে এগুলো থেকে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে যোজন দূরে থাকতে হবে। আমাদের কোনো কার্যকলাপে কোনো মানুষ যাতে গোমরাহ না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, জামাতের নেতা জামাতে ইসলামীর ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয়, সেইভাবে আদর্শবান নারী পুরুষ আমাদেরকে হতে হবে। আদর্শবান নারী পুরুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে দেখলে মানুষ যাতে মনে করে এরা সাহাবায়ে কেরামের মতো, এরা ঈসার হাওয়ারীদের মতো। এই ধরনের চরিত্রে আমরা যদি সমৃদ্ধ হতে পারি তাহলে বেশি কথা লাগবে না। আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা তোলে সমবেত হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশীলনে, জীবনে এই সাধনায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমাদের আমিরে জামাত একটি ইসলামী দলের যিনি আমির হন তার কথা শোনা, তার কথা মানা, এটা কোরআনই ওয়াজিব করে দিয়েছে আমাদের উপরে। সুতরাং আমিরে জামাতের নির্দেশনা নিয়ে আপনারা ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন। এই দেশকে 5ই আগস্টের অভ্যুত্থানের চেয়েও আরো একটি বড় বিপ্লবের জন্য এই দেশের জনগণকে সংগঠিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তি দান করুন, সাহস দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, নতুন বাংলাদেশের রূপকার, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? বক্তব্য শুরুর আগে দুইটা অনুরোধ, আপনারা মানবেন তো ইনশাল্লাহ? এক নম্বর হচ্ছে মিডিয়ার ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, পিছনে যারা আছেন তাদেরকে সবর করতে হবে। এটা বলতে পারবেন না আপনারা বসেন, ইশারা করতে পারবেন না আপনারা সরেন। আপনারা এই সহযোগিতা করবেন তো পিছনে যারা আছেন? ধন্যবাদ আপনাদেরকে। দুই নম্বর, আমি দেখতে পাচ্ছি জনসভাস্থল খানায় ভর্তি হওয়ার পরে অনেকে বিল্ডিংয়ের ছাদে আছেন, অনেকে ভিতরে আছেন, অনেকে নির্মাণাধীন বিল্ডিংয়ে আছেন। এই ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে 2 ফুট করে পিছনে যেতে হবে। যারা খোলা বিল্ডিংয়ে আছেন, যেখানে প্যারাপেট নাই, রেলিং নাই, আপনারা, আমি দেখতে চাই যে আপনারা 2 ফুট পিছনে এখনই সরে গেছেন। কারণ আমি একজন প্রিয় সাথীকে গতকাল হারিয়েছি, আমি এ বেদনা ভুলতে পারছি না। অসতর্কতার কারণে একটা ঘটনা ঘটেছে। আজকে আপনারা পিছান, আমি দেখতে চাচ্ছি আপনারা পিছাচ্ছেন। পিছান, আরও পিছান। এই যে রেলিংয়ে যারা বসে আছেন তারা এখান থেকে সরে যান, এভাবে বসবেন না, সরেন, ভিতরে সরেন। বাঁশ ধরে যারা আছেন তারা পিছনে যান। হঠাৎ করে বাঁশটা ফসকে গেলেই কিন্তু বড় বিপদ ঘটে যাবে। আপনারা ঢুকেন, ভিতরে ঢুকেন। এই যে বসে আছেন আপনারা ভিতরে ঢুকেন, আরও ভিতরে যান, একটু ভিতরে যান, ভিতরে যান আপনারা। না, আপনারা কিন্তু সরেন নাই, আমি যেভাবে আশা করছি এইভাবে সরেন নাই, আরও সরতে হবে আপনাদেরকে। ওই যে ওই ছাদের উপরেও যারা আছেন তারা একটু ভিতরে চাপেন, ওইদিকে চাপেন। এই দিকে যারা আছেন, ওখানে যারা আছেন, সবাই আপনারা চাপেন। আমাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি, এটা আল্লাহর নিয়ামত, এটাকে হেলায় ফেলায় যে কোনোভাবে উপস্থাপন করা যাবে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের, বিশাল গণজামায়াতের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাস্টার রুহুল আমিন, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের জনসভায় উপস্থিত প্রিয় লক্ষ্মীপুর জেলার আপামর জনগণ, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা, কোনো 1 ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই। কেন করি নাই? আমার আগে জনাব মাওলানা এটিএম মাসুম বলে গেছেন, এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক, অসংখ্য আলিম উলামার চারণভূমি, অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন, তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। বিশেষ করে একটি কুখ্যাত পরিবার, আপনারা সবাই তাদেরকে চিনেন, জানেন, আমার চাইতে বেশি চিনেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার।
যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। এমন জীবনই রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। প্রিয় সম্মানিত ভাইরা, এই 24-এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 31শে জুলাই। আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন 4 আগস্ট, কিন্তু বিনামূল্যে নয়, অতি উঁচু মূল্যে। 11টা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল। জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক, আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে। আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে। এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত, ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন। প্রিয় ভাইরা, 53টি বছর এক এক করে চলে গেল। আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। এর আগেও 47-এ একবার আমরা স্বাধীন হয়েছিলাম, তখনও পেলাম না। এখন 24-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। কি সেই ঝড়? সেই ঝড়টা ছিল সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং দুঃশাসন। কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়, হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। এরা এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ জীবন দিল। 34,000 মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে গেল। কারো 2টি চোখ নেই, কারো 2টি পা নেই, কারো 1 পা নেই, কারো 1 হাত নেই। কেউ মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে। উঠে বসতে পারে না, নিজের প্রয়োজন সারতে পারে না। তাকে চালানোর জন্য 1 বা 2 জন মানুষের সহযোগিতা প্রয়োজন হয়। এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নাই। লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে? শিওর আপনারা?
এখানে কোনো দুর্নীতি নেই, এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না, এই সবগুলো আছে। যারা এগুলা করেন তারা কোন দলের, তারা কোন ধর্মের, তারা কোন প্রজাতির, তারা কোন গোষ্ঠীর, এটা না দেখে এই বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না, এ অপকর্ম ছেড়ে দাও। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো। তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে, আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমার সম্মানিত ভাইরা, এই 54 বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি কথা লম্বা করব না, আপনাদের দিকে তাকায় আমার খুব কষ্ট হচ্ছে। আমরা ছায়ায় আছি আর আপনারা কঠোর রোদের মধ্যে আছেন। আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলে শেষ করতে চাই। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ, মেহেরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এর জন্য তুমি আমাকে, আমার সঙ্গীদেরকে কবুল করো, এদেশের কোরআন প্রেমী মানুষগুলাকে কবুল করো। অনেকে অপবাদ ছড়ায়, পরিকল্পিত অপবাদ। বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে, কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষরা আছে। অবশ্যই আছে, দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই। বাংলাদেশেও আছে। কত পার্সেন্টেজে আসে এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? এটাও আর একটা বৈষম্য। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে
তারা এদেশের গর্বিত নাগরিক। ধর্ম তার নিজস্ব ব্যাপার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে। আমাদের সংবিধান, যে বিদ্যমান সংবিধান ও অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই। সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নেবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? কয় না, তা তো প্রশ্নই উঠে না, আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম, তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে, আপনি এগ্রি? বলে যে হ্যাঁ আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ সে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেয়া হবে। বলবেন তার কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ। আপনারা মিডিয়ায় দেখেছেন, ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ, দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের, সকল ধর্মের মানুষ আছেন সেখানে। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি, আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের, আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড, তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, ডেকে বললাম, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। কই বলেন? আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী, ছাত্র, এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই। আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াসড হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন। বললো যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি, ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছিলাম? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন, তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্বস্বক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছেন। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের
অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি। আমি কথা দিচ্ছি, ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। বাড়তি দুটা জিনিস তারা বুক করবেন, এখন যে দুইটার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা বুক করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবেন। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই দেশে যতগুলা ইসলামী দল আছে, সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আমি বেশি দূরে যাব না, 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়িয়ে গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার একমাত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মানুষের উপর জুলুম করতে পারে না। তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে শ্রদ্ধা করে। তারা দেখে না এ মানুষের পেশা কি, শিক্ষা কি, তার গোষ্ঠী কি, এইটা দেখে না। দেখে সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আল্লাহ যাকে শরাফতি দান করেছেন, আমার দায়িত্ব তাকে সম্মান করা। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আপনাদের পাশেই বিশাল নদী আছে। আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা, সামার সিজন ছিল, গ্রীষ্মকাল। গাড়িতে উঠেছি, এ গল্প আমি বহু জায়গায় বলেছি, আমি এই লুপ ধরে রাখতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো। সে বলল, স্যার সামনে ময়লার ভাগাড়, দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে। আমি বললাম এখানেই থামো, এখানে আমার কাজ। আমি 20 থেকে 22 মিনিট বসে আছি গাড়িতে। মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায়। আমার পাশে বসা একজন সহকর্মী, তিনিও তাকান। তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, কিছু বলছিও না, করছিও না। ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম। তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে, 2015 সাল। আমার সঙ্গী আমাকে বললেন, আপনি গাড়িতে বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি সেরে আসি। আমি বললাম, বেটার ইউ কাম উইথ মি, আপনিও আসেন, আমার সাথে আসেন। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি ব্যাক করি। আমি না, এখানে থাকো। একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম, কিছু খাবারের প্যাকেট নিলাম, পানি নিলাম, নিয়ে আবার এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতেছে, স্যার যাই। আমি বললাম, না, আমার কাজ শেষ হয়নি। 5-7 মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম। সঙ্গীকে বললাম, ভাই এই প্যাকেটগুলো নেন, আসেন আমার সাথে, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন। গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম।
ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম, জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম, কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান, তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো, আপনি কে? বললাম, আপনাদের জাতি ভাই। কয়, আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয়, না তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে, তো আপনি কেন আসছেন? আমি বললাম, আপনাদের হাত ধুইতে আসছি। ওই শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম, আল্লাহর কসম আমি উপহাসও করতে আসিনি। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম, তোমরা সমাজের হাত ধোও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ, বুঝতে পারছি না আপনি কি জিনিস। আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বলল, এই দে, ওনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি ধোয়াই ঠোয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম, ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার 2 সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম, না না, এগুলো লাগবে না। বললাম, কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমরা। আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু, তারপরে নিয়ে যাও। তখন একজন বলে, তাইলে ঠিক আছে দিয়া দেন। বললাম, হ্যাঁ, দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে আমরাও মানুষ। আমি বললাম, কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম, সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবধান? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা? এটা পায় না এই কারণে, এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয়, এই কারণেই পায় না। যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো, তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত, তাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে আসতো না, যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না। ভাই, আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই, শিওর সবাই চাই। আল্লাহকে হাত তুলে দেখান। হে রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে, সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট স্যালুট যুবকরা তোমাদেরকে।
তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বো ইনশাআল্লাহ। আমিও তোমাদের সাথে চুল পাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা, মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। হে যুবকরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছো, আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনেরা, এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন, আল্লাহর কাছে তৌফিক চান। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াকফ করে দিলাম। আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো। আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে, ও আমার পরম শ্রদ্ধাভাজন মা, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান। লক্ষ্মীপুরের অনেক দাবি, অনেক চাহিদা। লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল, কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকব, তাদের বুকের ভিতরে থাকব। সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের দাবি আমাদেরও দাবি। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে বুঝলাম না। আমি বুঝলাম এটাই কথার কথা। একটা দলের দায়িত্ব আমার উপরে আছে। আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা। অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা। আপনারা কষ্ট করে এসেছেন, তির্যক রোদের মধ্যে বসে কথাগুলা শুনেছেন। আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন, তাই না? সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন? কার জন্য এই ভালোবাসা? কার জন্য এই ভালোবাসা? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার জাতের কসম, আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যে। এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব। আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও, পাক সাফ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত মহোদয়কে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সভাপতি এখন বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই গণজমায়েতে মহাতারাম প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মহাতারাম আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা একটি সবক পাচ্ছি, লক্ষ্মীপুরের প্রতি ইঞ্চি মাটি ইসলামের হবে। লক্ষ্মীপুরে
ইসলামের ঝান্ডা উড়িয়ে ওই রামগতি থেকে রামগঞ্জ পর্যন্ত, ওই চর লক্ষ্মী বংশী থেকে ওই চন্দ্রগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই ইসলামের ঝান্ডা উড়িয়ে আমরা এই জমিনকে পরিপূর্ণ এই ইসলামের আলোকে ঢেলে সাজাতে চাই। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশে আপনারা যারা অত্যন্ত খরতাপ সহ্য করে ধৈর্য সহকারে বসেছিলেন, সমাবেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণ অনেক কষ্ট করেছেন, প্রশাসনের নেতৃবৃন্দ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আমরা একটি সার্থক সমাবেশ করতে পেরেছি, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা বলে দিতে চাই, লক্ষ্মীপুরের জন্য আজকের এই সমাবেশের বক্তব্যগুলি মাইল ফলক হবে। বিশেষ করে মহতরাম আমির জামাত যে আহ্বান জানিয়েছেন, আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আহ্বান আমাদের প্রতি রেখেছেন, প্রত্যেকটি আহ্বান আমরা বাস্তবায়ন করব। আমাদের যেটুকু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতির জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের প্রচেষ্টার অভাব ছিল না, আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা থাকতে পারে। এই জন্য আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে আপনারা গন্তব্যে চলে যাবেন। যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, জোরে গাড়ি চালাবেন না, ওভারল্যাপিং করবেন না, একজন আরেকজনের উপরে চড়ে বসবেন না। এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে রেখে আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শৃঙ্খলা বিভাগে উত্তর স্টেশন, দক্ষিণ স্টেশন সহ চকবাজার, রামগতি রোড, রামগঞ্জ রোড, এখানে লোক আছেন, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে যাবেন। আমির জামাত মহোদয় যাওয়ার জন্য শৃঙ্খলা বিভাগ সতর্ক থাকবেন। এখানে যেই রোড আছে আপনাদের জানা, রোডটা সুন্দর পরিচ্ছন্ন করে দিবেন। আমরা আমাদের থিম সং এখন শুরু হবে। থিম সং শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যস্থানে যাব। আজকের প্রোগ্রামে সাংবাদিক বন্ধু সব, প্রশাসন সব, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ ওলামা একরাম সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা জিন্দাবাদ। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশিদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামি,
বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সদহারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সদহারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, জুলুমার বিচার যাবে থামি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ফিরে মুক্তিকামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা একটা নতুন সমাজ, নতুন সমাজ।